হযরতে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি, ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লচ্চর হয়, সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুলেও গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শুক্রবার, একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সকাল থেকে জোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায়া দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন জোহরের আজান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার নি খাইয়া যাইতে পারো, একটু বসন, আমি দেখি কি ইন্তেজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদী পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলার মধ্যে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউলগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদী বলেন, আমি ধমক দিলাম, আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দোস্ত আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির পাতিলিয়াটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ডেকটা ভাঙ্গা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ডেকের কাঁচাটা লাগিয়ে গেছে গা। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদীর গলার মধ্যে এই ডেকের কাঁচাটা লাগিয়ে গেছে। আচ্ছা আমরার বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ডেক মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট কইছে, বেটির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া ডেকটা দিয়ে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব, আমি মানুষের কাছে যা বলবো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা আমার গলাতে মালাটা পরাইয়া দিছে। গলাতে আসলে কি মালা না ডেকের কাঁচা? উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কই কিরে, খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেখা আল্লামা শেখ সাদীর স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে এই কথাগুলো বলেন, মানুষ আপনারে খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে সম্বোধন করবে। হায়রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মার পেঁচে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজ স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয় দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি হইলাম মহিলাদের বাবা, চিন্তা করেন আপনি যে আপনার বউর মুখ মারানি ঝি কইয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এই জন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আবার নবী কয় উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না, আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগিয়ে দেন। নবী গো কেন? আপনি বললেন আঘাত না করার জন্য। নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এজন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। একটা মহিলা যদি সব কিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে, অনাচার করে, গজব আযাব দেয়। রহমতের নবী বলে
জীবনে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের পুত্রের উপর খোদার গজব পড়ক, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? একটু মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজি দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখলো। আপনাদের কাছে আবদার, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। রহমতের নবীজির ঘোষণা, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আসতে কইলাম, আপনারা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? তাহলে যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। হুজুর আসবে, হাজত আছে, সাইরে আসবে। মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখছো নি মন ভেবে মনে প্রেমনি করছো নবীর শনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার লাগে না, সেটা বেশি বড় সরে গেছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামা শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাত্রবেলা অন্যদিকে ফিরা শুয়া থাকবো, মাপ চাইতাম না তার কাছে, ওইজনে রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ কইরা যাইব। কথা কোন না কেন? মাপ চাইতো না, মাপ গো। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো ওই দিন মাঝখান দিয়ে কোলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কম না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? আমি বিলাতি ওয়াজি করি, আমি কিন্তু মোটামুটি সেতিও না, এটা আপনারা বোঝেন। আমি নর্মাল ভাবেই কথা কই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন,
আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এজন্য আপনারা এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি, লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই বাঘটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী এই চিন্তা কইরা উনি বাঘটাকে দেখা মনে মনে সাহস পাইলেন, না না একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন এই বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকা, সামনে আসেন, লাকড়িগুলা বুঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইকা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখা বড় অবাক হয়ে গেছে। কিরে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কই, হুজুর আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, বউডারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কিরে ছাত্রী কি আমার সব যা হয়েছে সব শুনছে? শুনছে। হুজুর আপনি বাঘকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়া কই, হুজুর আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নিবেন, মানে 5 শয়তান? হুজুর এটার কারণটা কি বলেন না? বলে শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, ঘরের একটারে কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না, হুজুর এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন, কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না। কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফু মিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বালা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে, এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। এটার 1 নাম্বার কারণ যৌতুক। ঠিক আইতো না একটার মুহে দিও, কারণ চিন্তা করে আমার পুতের যৌতুক লই এরপরে বিদেশ ছাড়ান, চিন্তা করে আমার পুতের বিয়া করামু তো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিমু, ফলা মাশাআল্লাহ সুন্দর চলবো। চিন্তা করে আমার ফুলার বিয়া করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দিমু, তখন আর আপনি আপনার পুতের বিয়া করান না, বিয়া দেন।
আপনারা কথা কন, এই অশান্তির মূল কারণ কি? আপনাদের আসতে কন। এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যেই বিবাহ যত সহজ ওই পরিবারে শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন বলে, এই যৌতুকের মাধ্যমে বিবাহ প্রথা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়। আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এ মুসলমান ইমানদার, 2 নাম্বার কারণ সংসারে অশান্তি যদি হয়, এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করেন। এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা এমনি এমনি অশান্তি করে না। 3 কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন 3 কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে, 1 নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে। অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ ঘুয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউর আপনার ভাল লাগে না, আপনার ছোটটা এটা ভাল লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আপনাদের আসতে কয় কারণ? এই 3 কারণ। নবী গো কোন 3 কারণ বলে? 1 নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে কোনো খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবেন, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে। না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ এ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে, মনে করেন আপনার বউ বেশি ভালোবাসে, রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালা। আমরা মনে করি না, মাগো আমার ব্যাপারে তুমি মাথা কামাও না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে চায়। এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো দুনিয়ার বর্তমান যে শ্বশুর শাশুড়িরা, এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না। এজন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না। শ্বশুর শাশুড়ির কথা হইল যে কি, আমার মাইয়ার জামাইটা বড় বালা, আমার মাইয়ার কথাটি শুনা শুনা চলে, কিন্তু আমার ফোলার একটা বেডটা হাতে তার বউয়ের কথা শুনে। ওমা, আমি মায়ের জামাই না বলে ভালা, ঠিক না? আপনার মায়ের জামাই না বলে ভালা, ভালো হইলে আপনার মায়ের কথা শুনে তো স্বাভাবিক আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলে শুনতেই পারে। নিজের মাইয়া সকালবেলা বাসন করা দুঃখ কাজ কাম করুক সেটা চায় না, কিন্তু নিজের ছেলের বউ মুনির মতো খাটুক এটা চায়, ঠিক না? এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আবদার থাকবে, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন। দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনার নিজের মা বাবার মতো মনে করবে। আর 3 নাম্বার কারণ, মহিলারা মানবে না, যদিও না মানে কথাটা সত্য। বলে হুজুর কেমনে সত্য? 3 নাম্বার কারণ হলো, একটা পরিবারে অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা কেমন কানে কানে কইয়া দেয়, জিগো তো জামাই যা কামাই করে তুই একটু খোঁজ খবর লস না, তার মা বাপের সব টিয়া পয়সা দিয়ালা, তোর তো একটা ভবিষ্যৎ আছে। এ কানে তুলে দিল। এবার আপনি কামাই করে আসলে বাড়িতে, আপনার প্রত্যেক ওয়াক্তে জিগা তুমি কত টাকা কামাই করছো, কই তোমার টিয়াটা কই দাও না। এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই রুজিতে ইন্টারফেয়ার করে, এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে। মাগো তোমার কাছে আমার আবদার হইল, তোমার স্বামী যা ইনকাম করুক আর না করুক, তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না। দেখবা তোমার স্বামী তোমার 3 দায়িত্ব পালন করে কিনা। 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার তোমার মানসিক, 3 নাম্বার তোমার সংসারের ভরণ পোষণ দেয় কিনা। যদি দেখো এই 3 দায়িত্বটা পালন করে, তাহলে তোমার স্বামীর ব্যাপারে তুমি আর কোনো মাথা ঘামাইবা না। কিন্তু বর্তমান
বর্তমান সমাজের মহিলারা এই ব্যাপারে বড় সতর্ক। ও মা, যদি জান্নাতের মধ্যে যাইতে চাও মনে রাখবা গো মা, তোমাদের জন্য 4টা কাজ আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছে। নবী আমার বলতেছে নারীরা জান্নাতে যাওয়ার জন্য 4 কাজই নারীদের জন্য যথেষ্ট। নবী গো কোন 4 কাজ? বলে 1 নাম্বার নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি পর্দা করে, 3 নাম্বার যদি রোজা রাখে, আর 4 নাম্বার যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে ওই নারীর জান্নাতে যাওয়া কেউ আটকে রাখতে পারবে না। আমার মুসলমান ইমানদার, আপনাদের কাছে আমি বলক রাজ্যের একজন বাদশা যার নাম হযরতে আহমদ খুনজুম রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমার বয়ানটা শেষ করব। আপনারা যদি কষ্ট করে বসেন আমি আমার বয়ানটা টানতে চাই। আপনারা বলেন 10টা মিনিট সময় আর আমারে দিতে রাজি আছেন? অসুবিধা নাই তো আপনারা? হযরতে আহমদ খুনজুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি তখনও বিবাহ করি নাই, আমার বয়স 28 বছর বয়স। আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমি চিন্তা করতে লাগলাম আমি যদি বিবাহ করি আমি এই সময়টা আমার স্ত্রীকে দেওয়া লাগবে, আমি আমার মাওলারে সেই সময়টা দিতে পারবো না। হযরতে আহমদ খাইজাম উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, উনি বলেন আমার কাছে আয়েশা, হযরতে খাতুনে ফাতেমা নামক একজন মহিলা, উনি আয়েশা আমারে ডাক দিয়ে কই, হেরা আহমদ তোমাকে আমার বড় পছন্দ, তোমার প্রশংসা পুরো বখত এলাকার মধ্যে ছড়াইতো, তুমি বলো না আমারে বিবাহ করবে কিনা? আহমদ খাইজুম বলেন না, আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না। মহিলা ডাক দিয়া কয়, আহমদ তোমারে মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ, তুমি বড় নিষ্ঠাবান পুরুষ, কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না, আমারে বিবাহ করতে চাইতেছো না। আরে তুমি বিবাহ করো না, বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করে ফুটে তুলবো। বলে কেন গো? বলে আমি দুনিয়া জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না, তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান, তোমার মতো একজন হক্কানি আলেমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে আমার সংসারটা সুন্দর এবং সাবলীল ভাবে চলাফেরা করবে। ওই ফাতেমা নামক মহিলা আহম্মদকে ডাক দিয়ে বলে, আহম্মদ বিবাহ করবানি? আহম্মদ বলে আমি ভেবে চিন্তে আপনাকে বলবো, তবে আপনিও একটু আল্লাহর দরবারে ইবাদত কইরা কইরা আপনি আমার আল্লাহ তাআলার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা। বলে কি ইবাদত করব? বলে ওই ইবাদতের নাম হলো সলাতুল ইস্তিসকা অথবা সলাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন। কেমনে গো, কেমনে আদায় করব? বলে আপনি রুকু দিবেন, সেজদা করবেন, সেজদা রুকু সেজদা শেষ কইরা আপনি সালাম ফিরায়া সেজদার মধ্যে যাইয়া মুরাকাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন, আল্লাহ যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে। এবার মহিলা বলে, বাড়ির মধ্যে যাইয়া আমি ইস্তেখারা কইরা আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে বড় উপযুক্ত। আরে দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, দুনিয়ার ছেলেরা, শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না। মাইয়ারা মনে রাখবা গো, টাকাওয়ালা স্বামী, শুধু টাকাওয়ালার স্বামী শুধু তোমার উপযুক্ত না। মনে রাখবা বহুত টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহুত সম্পদওয়ালারা ওই মাইয়াটারে কুত্তার ছাওয়ের মতো ফিডে, মাইয়াটার কোনো খোঁজ খবর নেয় না। এমন অবস্থা বাংলার সমাজের নারীগুলার উপর নির্যাতন হয়। এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায় ছেলেটা, ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচার অনাচার করে। আরে টাকা পয়সা দ্বন্দ্ব বেশি জিনিস না, যদি সন্তানটা দিনদার হয়, ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে বরকত আছে না? না না। এখন বর্তমানের মেয়েরা ওনাদের কথা হলো মোটামুটি একটা টাকাওয়ালা বেড়া যদি বিয়া করেন যে এটা বুড়ো হইলে অসুবিধা নেই। হ্যাঁ ঠিক না? কাকা কাকা কেমন এরা চিন্তা করে একবার বুড়ো হইলে অসুবিধা নেই, কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা বলতে পারে না। এই জন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়া দেওয়ার সময় সন্তানটার কি যাচাই করবেন? আদর্শ। বলেন না কি না, কি এর আদর্শ? আমি রিক্সা চালাই, আমার মাইয়ার জামাই হইতে বিদেশি। আমি সাধুয়ানদারি করি, আমার মাইয়ার জামাই হইতে লন্ডনী, ইতালি প্রবাসী। ঠিক না? না পোলাপান আপনারা যারা আছেন, অনেক পোলাপান, এই যে আমি কয়দিন আগে ফেসবুকে দেখছি, তারা জিজ্ঞেস কি রে তুই না সুপারি চুরি করস, তুই ইতালি এসেছিস কি লেগে? সুন্দর মেয়ে বিয়ে করত না। প্রবাসী হন, দেশের মানুষ হন, যেই কাজই করেন
সুন্দর দেখে বিয়ে করবেন? বলে হুজুর সুন্দর বউ তো সবাই চায়, তবে সুন্দর দেখার পরে আর তিনটা জিনিস চাইেন। কি জিনিস? তিনটা জিনিস চাইেন। রসুলে পাক শিখিয়ে দিতেছে। এক নাম্বার, ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর নাও। দুই নাম্বার ওই মেয়েটা কতটুক দিনদার সেই জিনিসটা তাকাও। 3 নাম্বার, ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুক বিলিয়ে দিতে পারে সেটা রক্ষা করো, সেটা একটু যাচাই করো। তখন তো মাশাআল্লাহ। কিন্তু আপনার পছন্দ কোনটা? যেটা মাশাআল্লাহ চুল্লি ছাড়িয়ে দিয়া রাস্তার ভিতরে কোমরটা ঢুলানি দিয়া রাস্তা হাঁটতে পারবো, মাশাআল্লাহ এইটা একটা। হ্যাঁ, না না, এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়াটা করে একবার সফল, ঠিক না? তাই বেটা, তোমার এই বউ বিয়া করছো ঠিক, সুন্দর ঠিক, কিন্তু এটা তোমার লাগে হাসতো না। তুমি বাড়িতে যাইবা, দেখবা বেডি সারাদিন যে মাছ কুটছে, গায়ের ভিতর মাছের গন্ধ। কিন্তু যদি দিনদার স্ত্রী হয়, দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার 5 মিনিট আগে হইলো নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শুনবা, তোমার কাছে আবদার ফোলা পাইনে এমনি দেখতে যেটা সুন্দর, একবারে উড়া দূরে চলাফেরা করে, এটা শুধু রাস্তার ভিতরে দেখিয়া কি সুন্দর, এটা কনের লেগে ঠিক আছে, এটা ফোলা পাইনের লেগে ফেমের লেগে ঠিক আছে, কিন্তু বিয়া করার সময় ফোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে না। বিয়া করার সময় ফোলা পাইন যাচাই করে। আমি অতলা কথা কইতাম না, আমি কম কথা কই, যদ্দূর কইতেছি ওদ্দূরে আলহামদুলিল্লাহ। আমি শুধু বিরিয়ানি খাওয়াই না দিবে, শুধু একটু গোলাইতেছি। তুই মিশা কথা কসা, তুই যাইতে বিরিয়ানি সারা যাবি, তারা তোরা খেয়াল রাখবি। আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন করো। তো যে কথাগুলোর মধ্যে ছিলাম একটু অল্প কথা শেষ করে দিই। তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা, মেয়েটা দেখবেন কি ওলা দিনদার, বলেন না কি দার? দিনদার। আপনারা মাইয়া তারা বিয়ে দিবেন বাফরা, আপনারা দেখবেন ছেলেটা দিনদার, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না। সম্পদওয়ালা অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায়, মাইয়ার কুত্তার মতো ফিডায়, কুত্তা বিলের মতো। কুত্তা বিলের দাম থাকে, ওই মাইয়ের দাম থাকে না। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। ওই মহিলা পরের দিন এক সপ্তাহ পর্যন্ত ইস্তেখারা করে। 1 সপ্তাহের ভিতরে উনি মুরাকাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহম্মদ খুজাইমাই উপযুক্ত। ডাক দিয়া কয়, আহম্মদ খুজাইমা, এ আহম্মদ খুজাইমা, তুমি আমারে বিবাহ করো। এবার যখন বিবাহ করলেন, ওনাদের সাংসারিক জীবন সুন্দরভাবে কাটতেছে। কিন্তু আহম্মদ খুজাইমা কোন জামানার আল্লাহর ওলি? হযরতে বাইজিদ বুস্তামি যেই জামানার আল্লাহর ওলি, আহম্মদ খুজাইমা সেই জামানার আল্লাহর ওলি। হযরতে আহম্মদ খুজাইমা বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন আমার বাড়ি থেকে বের হওয়ার পর আমি রাস্তার মধ্যে দেখলাম আমার স্ত্রী হযরতে বাইজিদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমি এইটা দেখে বড় রাগান্বিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী গো, তুমি যে এই বাইজিদের সঙ্গে কথা বলেছো, তুমি কি জানো না তোমার কারণে আমাকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবো? বলে কেন? এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহম্মদ খুজাইমা ওনার স্ত্রী ফাতেমারে শোনায়া দিছে। ও মুসলমান, ও চান্দিনার আলীর চরের বাবারা, মনে রাখবা গো, মনে রাখবা গো, মনে রাখবা। আল্লাহর নবী বলতেছে, একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে জাহান্নামের আগুনে যাবে। এর মধ্যে 1 নম্বর, কোন মেয়েকে যদি বাবা জন্ম দেওয়ার পর বাবা যদি পর্দা না করায়, বাবা যদি বেহায়াপনাতে চাইরা দিয়ে রাখে, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন? কারণটা কি বলবেন নি? আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে মানে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে মানে নবীজির সাথে জান্নাতে থাকবো। কিন্তু রহমতের নবী বলে, একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি সুরতে পর্দার সাথে না লালন পালন করে, তাই ইউসের বেশে লালন পালন করে, তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দোজখে যাবে। একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে, তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর
তিন নাম্বার হইল কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়। আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনাদের স্ত্রীদের কেমনে ছেড়ে দেন? চান্দিনা বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে। মনে রাখবেন বেপর্দা ভাবে ঘোরাফেরা করার কারণে, আপনি আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে, আপনার স্ত্রীটার কারণে আপনি স্বামীও দোজখের আগুনে জ্বলা লাগবে। এজন্য কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে সন্তান তার মায়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। ও সন্তানের দলেরা, আমি আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আরে মুসলমান দেখেন না রাস্তার মধ্যে ইফতিজিং এর শিকার হইতেছে, এরা পর্দা করেন না মাইয়া না, বেপর্দা মহিলারা এই রাস্তায় ইফতিজিং এর শিকার হয়, বেহায়াপনা করা মেয়েরাই ইফতিজিং এর শিকার হয়। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজ এমন বাজে সমাজ, আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে বেপর্দা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, মাইয়া বাবা কিছু বলে না। আরে মুসলমানের দলেরা, ভাই তুমি তোমার বোনটা বেপর্দা চলে তুমি কিছু বলো না, জানোনি তোমার এই বোনটা তোমার দুজকের কারণ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আবদার, আপনারা তাদেরকে পর্দা করাইবেন, পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন। আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি। আসেন সামনের দিকে বাড়ি, অল্প কথায় শেষ করে দিই। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে, স্বামী গো আপনার হক আমার প্রতি আছে, আমি কোনোদিন পরপুরুষের সাথে হকটা নষ্ট করব না। বলে স্ত্রী হক নষ্ট করবে না জানি, আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোনো পুরুষ মানুষ দেখো, কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, এরা মার্কেটে যাওয়ার সময় সাজে, দাওয়াতে যাওয়ার সময় সাজে, জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না। তখন মনে রাখবা মহিলারা, তোমার চেহারা সুরত, তোমার শরীরের জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমারে ভালো লাগে না, পাশের বাড়ির বাবিটারে ভালো লাগে। এজন্য আপনার স্বামী যদি অন্য কোনো নারীর দিকে যদি চোখও দেয়, আগে আপনার দায়িত্বটা আপনার, আপনি নিজেকে একটু বুঝেন যে আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন কিনা, আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরত আপনি দেখান কিনা। না আপনি থাইনে ফেত্তিনির মতো জামাইয়ের সামনে কি বইটা করে বেটা, কথা কন না কেন? সামানের মতো ব্যবহার ভাল লাগে না। এক গ্লাস পানি যদি খুঁজে দেয় না, কিন্তু ভাবির দরজার ভিতরে যায়, ভাবি একটু পানি দেন না, বেডি লেবু শরবত চিপ পেন না দেয়, তখন বেডি ভাল লাগে। আরে ভাবিটারে কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে এখন আমিন। হযরত আহমদ খুজাইমা বলে, ফাতেমা, এ ফাতেমা তুমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ভ থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করে। এবার বলেন নেক সন্তানের দোয়ায় আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমি শেষের দিকে যাচ্ছি রে বাবারা, তাহির হিসাবে আপনাদের কাছে বয়ান করছে 9টা 45 পর্যন্ত, 45 থেকে এখন 11টা 11 বাজে। আমি চেষ্টা করতেছি 10টা 45-এর পরে এখন যে সময়, মাশাআল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি সময়, হাদিয়ে নিলে যায় যাবে না। আমি আবার কোনও আছে বিষয় এখন মোটামুটি যায় যাবে না, তুই বড় বিলেতে না বল জিকির তো কইরাম, আমি কি আমনে থাকলাম নাকি? আপনারা আছেন না? জিকির আজকার কইরা এরপরে বিদায়, দোয়া মুনাজাত করে বিদায়। সুবেন হুজুর আমার বলছে 10-এর ভিতরে আইবো, হুজুর হয়তো হাজত ছাড়তেছে, হুজুর আইয়া আপনারা হলে দোয়া দূর করে এরপরে ইনশাল্লাহ শেষ। কি করেন আপনারা? নাডি মাথা নাডি একটু মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যারা বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না। এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ। ও বন্ধু, উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে আলাদা ইবাদত খানার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করে করে সময় কাটাবো। উনি ডাক দিয়ে কয়, আমার স্বামী ইবাদত করার জন্য গেছেন, আমার স্বামী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কিন্তু
ইবাদতখানা থেকে বের হন না। আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে পাঠাইলাম। ফাতেমা খানজুম বলতেছে আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের সেজদার মধ্যে পড়েছিলেন, কিন্তু জীবিত না। আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই। আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন এক এক করে 8 বছর 9 বছর হয়ে গেছে, আমার সন্তান আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছে। আমি আমার সন্তানকে বললাম, ও বাবা, তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করবা, আল্লাহ তাআলার কোরআন পড়বা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত আহমদ খানজম বলকি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া। ওই ছেলের ডাক দেয়া কই, তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে। সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছনি? সন্তান কয়, মা, আমি এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা মস্কের আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সওয়াব রেসানি সালে সওয়াব করেছি। আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। মা জননী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ, আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই কথা বলিলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখায়া সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে মা ছেলে দুইজন ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে গো, ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয়, মা, ও আমার আম্মা জান, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলাইয়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে। আমি পরিচয় জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, উনি হইল আমার জনম দুঃখী বাবা। ও মা, আমার আব্বা জানের এই সুরত আমি দেখছি। মা ডাক দিয়া কয়, আল্লাহ, এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তুমি তার আব্বার কবরের আযাব মাফ করে দিছো, তুমি তার আব্বাটার জান্নাতি বাবা হিসেবে কবুল করেছো।